বাংলাদেশ ব্যাংকের ব্যবহার্য রিজার্ভ ১৩ বিলিয়নে নেমে এসেছে এমন তথ্য জানা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে গণতন্ত্র চর্চা না থাকায় অর্থনীতি সহ বিভিন্ন সংকট হচ্ছে এমন তথ্য সঠিক নয় উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে আছে। বিএনপি অস্তিত্ব জানান দেওয়ার জন্যই উপজেলা নির্বাচন বয়কটে লিফলেট বিতরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। আহমদ অনিকের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার ধারাবাহিকতা এবং প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের জন্য দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। লিডারশিপের ধারাবাহিকতা এবং স্থায়িত্ব এর কারণেই আসলে বাংলাদেশ এত উন্নয়ন, এত অর্জন বাংলাদেশে সম্ভব হয়েছে। বিএনপি গালিগালাজ করলেও জিয়াউর রহমান নিজেই বাকশালের সদস্য হয়েছিল বলে জানান তিনি। এছাড়া আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে অস্তিত্ব রক্ষার কর্মসূচি পালন করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে, সেটার কি জবাব দেবেন? ডলার সংকট, বাজার পরিস্থিতি এবং রিজার্ভ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে? 3+, তাহলে এখন 19-20 আছে, এটি কম নাকি? 40 বিলিয়ন ডলার থেকে এখন মনে হয় 13 বিলিয়ন ডলার। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? হ্যাঁ, আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।